এখন আমরা আলোচনা করব ডিসমেনোরিয়া সম্বন্ধে। ডিসমেনোরিয়া is painful menses with abdominal cramping. ডিসমেনোরিয়া হচ্ছে আমাদের মেনস্ট্রুয়েশনের সময়তে যে পেন হচ্ছে, এবং তার সাথে সাথে কেন পেন হচ্ছে, কারণ অ্যাবডোমিনাল মাসল কন্ট্রাকশন হচ্ছে, এর জন্য যে পেন হচ্ছে মেনস্ট্রুয়েশনের সময়তে মেনলি, সেই জিনিসটাকেই বলা হচ্ছে ডিসমেনোরিয়া। The two types of dysmenorrhea are primary, no pathologic condition exists, and secondary, pelvic disease is the underlying cause. তাহলে দু ধরনের ডিসমেনোরিয়া আছে। প্রাইমারি ডিসমেনোরিয়াতে কি হচ্ছে, যে কোনো প্যাথোলজিক্যাল কন্ডিশন থাকছে না, মানে কোনো ডিজিজ কন্ডিশন থাকছে না, এটা নর্মালি হচ্ছে। আর সেকেন্ডারি ডিসমেনোরিয়া কাকে বলছে, যখন কোনো পেলভিক ডিজিজ প্রেজেন্ট থাকছে তখন, এবং তার জন্য এই পেলভিক ডিজিজ প্রেজেন্ট থাকার জন্য যে পেইনফুল মেন্সেস হচ্ছে কিংবা অ্যাবডোমিনাল ক্র্যাম্পিং হচ্ছে মেনস্ট্রুয়েশনের সময়তে, এই জিনিসটাকে বলা হচ্ছে সেকেন্ডারি ডিসমেনোরিয়া। ডিসমেনোরিয়া ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমন গাইনোকোলজিক্যাল প্রবলেম। তাহলে ডিসমেনোরিয়া হলো আমাদের খুব কমন একটা গাইনোকোলজিক্যাল প্রবলেম। এরপরে আমরা দেখে নেব প্রাইমারি ডিসমেনোরিয়া এবং সেকেন্ডারি ডিসমেনোরিয়ার মধ্যে কি কি পার্থক্য আছে। প্রাইমারি ডিসমেনোরিয়াতে কি বলছে, পেন which comes from having a period due to natural chemicals called prostaglandins which are produced in the lining of the uterus. There is no underlying disorder. তাহলে প্রাইমারি ডিসমেনোরিয়া সেই পেনটাকে বলছে যেটা হচ্ছে মেনস্ট্রুয়েশনের সময়তে কিংবা পিরিয়ডের সময়তে। কিসের জন্য হচ্ছে না, ন্যাচারাল কেমিক্যাল প্রোস্টাগ্ল্যান্ডিন, এই প্রোস্টাগ্ল্যান্ডিনের জন্য এই পিরিয়ডের সময়তে পেনটা হচ্ছে। এই প্রোস্টাগ্ল্যান্ডিন কোন জায়গা থেকে সিক্রেট হয় বলছে, না ইউটেরাসের যে লাইনিং থাকে এন্ডোমেট্রিয়াম, সেখান থেকে সিক্রেট হয় প্রোস্টাগ্ল্যান্ডিন। এবং এই প্রাইমারি ডিসমেনোরিয়ার কোনো আন্ডারলাইন কজ থাকে না, কোনো আন্ডারলাইন ডিসঅর্ডার থাকে না, কোনো পেলভিক ডিজিজ থাকে না প্রেজেন্ট। এটা শুধুমাত্র এই ইউটেরাসের লাইনিং এন্ডোমেট্রিয়াম থেকে যেহেতু প্রোস্টাগ্ল্যান্ডিন সিক্রেট হচ্ছে, এবং সেই জন্য হচ্ছে এই পেনটা হচ্ছে। Often happens when a girl starts getting her periods and may improve later in life. তাহলে প্রাইমারি ডিসমেনোরিয়া সাধারণত দেখা যায় যে যখন একজন মেয়ের পিরিয়ড শুরু হচ্ছে সেই সময়তেই দেখা যাচ্ছে, এবং এটা যত দিন যেতে থাকে তত এটা ভালো হতে থাকে, মানে অনেকটা কিওর হতে থাকে। Pain occurs right before menstruation starts as the prostaglandin level rises and eases out as the period progresses. তাহলে এই পেনটা কখন হচ্ছে, প্রাইমারি ডিসমেনোরিয়ার যে পেন সেটা হচ্ছে মেনস্ট্রুয়েশনের শুরু হওয়ার ঠিক আগে। কারণ কি, এই সময় প্রোস্টাগ্ল্যান্ডিন লেভেলটা অনেক হাই থাকে, অনেক বেশি থাকে, এবং যত পিরিয়ডের দিনগুলো পরপর যেতে থাকে তত এই পেনটা কমতে থাকে। কারণ কি, সেই সময় প্রোস্টাগ্ল্যান্ডিনেরও লেভেল আস্তে আস্তে কমতে থাকে। প্রাইমারি ডিসমেনোরিয়া ক্যান বি ট্রিটেড with medicines for pain and other remedies. তাহলে প্রাইমারি ডিসমেনোরিয়াকে ট্রিট করা যায় কীরকমভাবে, পেনের জন্য যে আমরা মেডিসিন ইউজ করি সেই মেডিসিন দিয়ে, কিংবা অন্যান্য আরও কিছু হোম রেমেডিস দিয়ে। এরপরে দেখে নিই সেকেন্ডারি ডিসমেনোরিয়া কী বলছে। দ্য পেইন অকার্স অ্যাজ আ কনসিকুয়েন্স অফ অ্যান আন্ডারলাইং ডিসঅর্ডার লাইক এন্ডোমেট্রিওসিস, adenomyosis, fibroids or pelvic inflammatory disease PID. তাহলে সেকেন্ডারি ডিসমেনোরিয়ার যে পেন হচ্ছে সেটা কিসের জন্য হচ্ছে, কোনো একটা পেলভিক ডিসঅর্ডারের জন্য হচ্ছে, তার নিচে তার মানে কোনো একটা আন্ডারলাইং কজ রয়েছে, ডিসঅর্ডার রয়েছে, তার জন্য হচ্ছে। সেগুলো কি কি হতে পারে, এন্ডোমেট্রিওসিস হতে পারে, অ্যাডেনোমায়োসিস হতে পারে, ফাইব্রয়েড হতে পারে,
পিআইডি হতে পারে। সেকেন্ডারি ডিসমেনোরিয়া অকার্স অর স্টার্টস ল্যাটার ইন লাইফ দেন প্রাইমারি ডিসমেনোরিয়া। তাহলে সেকেন্ডারি ডিসমেনোরিয়া কখন স্টার্ট হচ্ছে? জীবনের অনেকটা পরে শুরু হচ্ছে, যখন প্রাইমারি ডিসমেনোরিয়া তো অনেক আগে শুরু হয়। সেকেন্ডারি ডিসমেনোরিয়া সাধারণত দেখা যায় প্রাইমারি ডিসমেনোরিয়ারও অনেক পরে শুরু হচ্ছে। Pain often starts earlier in the cycle than in primary dysmenorrhea, continues through the period and may last even beyond the period. তাহলে সেকেন্ডারি ডিসমেনোরিয়ার যে পেনটা শুরু হচ্ছে সেটা সাধারণত দেখা যায় মেনস্ট্রুয়াল সাইকেলের আগে, মেনস্ট্রুয়াল সাইকেলের সময়তে এবং তারপরেও থেকে যায়। মানে এটার কোনো কিন্তু ওরকম আলাদাভাবে সময় হয় না যে হ্যাঁ মেনস্ট্রুয়েশন যখন শুরু হবে তখনই হবে, তাছাড়া অন্য সময় হবে না। যেমন প্রাইমারি ডিসমেনোরিয়ার সময়তে ছিল সেরকম কিন্তু সেকেন্ডারি ডিসমেনোরিয়ার জন্য পেনটা সেই রকম সময় ধরে হয় না। Underlying condition needs to be diagnosed and treated. তাহলে সেকেন্ডারি ডিসমেনোরিয়ার পেন যে কারণে হচ্ছে সেই কারণটাকে কিন্তু ট্রিট করতে হবে, এবং সেটাকে ট্রিট করার আগে অবশ্যই ডায়াগনোজ করতে হবে যে অ্যাকচুয়াল কোন প্রবলেমের জন্য এই পেনটা হচ্ছে, এবং তারপরে সেই ডিজিজটাকে ট্রিট করতে হবে। Etiology and pathophysiology of dysmenorrhea. Primary dysmenorrhea begins in the first few years after menarche, typically with the onset of regular menstrual cycle. তাহলে এটার মানে বুঝতে গেলে আমাদের আগে বুঝতে হবে মেনার্কি মানে কি। মেনার্কি মানে কি? স্টার্টিং অফ মেনস্ট্রুয়েশন। তাহলে মেনস্ট্রুয়েশন শুরু হওয়াটাকে বলা হচ্ছে মেনার্কি, আর প্রাইমারি ডিসমেনোরিয়া শুরু হচ্ছে এই মেনার্কির ঠিক পরে পরে। এবং দেখা যায় প্রাইমারি ডিসমেনোরিয়া কখন হচ্ছে? রেগুলার মেনস্ট্রুয়েশন সাইকেলের ঠিক শুরুতে। এরপরে কি বলছে? ইট ইজ ইউজুয়ালি রিলেটেড টু এলিভেটেড লেভেল অফ প্রোস্টাগ্ল্যান্ডিন, আ হরমোন দ্যাট ইজ ফাউন্ড ইন দ্য এন্ডোমেট্রিয়াম। তাহলে কি বলছে? যে এই যে পেনটা হচ্ছে, এই পেনটা কেন হচ্ছে? কারণ প্রোস্টাগ্ল্যান্ডিনের যে লেভেল সেটা বেড়ে যাচ্ছে, এবং প্রোস্টাগ্ল্যান্ডিন হচ্ছে এমন একটা হরমোন যেটা এন্ডোমেট্রিয়াম থেকে সিক্রেট হচ্ছে। Stimulation of the endometrium by estrogen and progesterone results in a dramatic increase in prostaglandin production. তাহলে কি বলছে? যে এন্ডোমেট্রিয়ামের যে স্টিমুলেশন সেটা কে করছে? ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন করছে, যার ফলে প্রোস্টাগ্ল্যান্ডিন প্রোডাকশন ভীষণভাবে বেড়ে যাচ্ছে। যার ফলে কি হচ্ছে? প্রোস্টাগ্ল্যান্ডিন স্টিমুলেটস দ্য ইউটেরাস টু কন্ট্রাক্ট। তখন প্রোস্টাগ্ল্যান্ডিন স্টিমুলেট করছে ইউটেরাসকে যাতে সে কন্ট্রাক্ট করে। তারপর কি হচ্ছে? ইউটেরাইন কন্ট্রাকশন অ্যান্ড কনস্ট্রিকশন অফ স্মল এন্ডোমেট্রিয়াল ব্লাড ভেসেলস রেজাল্ট ইন টিস্যু ইস্টেমিয়া অ্যান্ড ইনক্রিজ সেন্সিটাইজেশন অফ দ্য পেন রিসেপ্টার। এই যে ইউটেরাইন কন্ট্রাকশন হচ্ছে এবং এই যে স্মল এন্ডোমেট্রিয়াল যে ব্লাড ভেসেলগুলো রয়েছে সেগুলো কনস্ট্রিক্ট করে যাচ্ছে, তার ফলে টিস্যু ইস্টেমিয়া হচ্ছে, মানে টিস্যুর মধ্যে অক্সিজেনের যে মাত্রা সেটা কমে যাচ্ছে, এবং তার সাথে সাথে কি হচ্ছে? পেন রিসেপ্টারগুলো যে সেন্সিটাইজ হয়ে যাচ্ছে সেগুলো আরও বেশি করে সেন্সিটাইজেশন হচ্ছে। তার ফলে দেখা যাচ্ছে দিস রেজাল্টস ইন পেইনফুল মেনস্ট্রুয়াল ক্র্যাম্প, যার জন্য এই মেনস্ট্রুয়াল ক্র্যাম্পটা হচ্ছে, এই যে মাসেল কন্ট্রাকশন করে পেইনটা হচ্ছে, এই জিনিসটা হচ্ছে এর ফলে। অ্যাজ মেনস্ট্রুয়েশন কন্টিনিউস, প্রোস্টাগ্ল্যান্ডিন লেভেল ডিক্রিজ ইচ ডে অ্যান্ড মেনস্ট্রুয়াল ক্র্যাম্পিং লেসেন্স। মানে মেনস্ট্রুয়েশনটা যত এগিয়ে যেতে থাকবে দিনের পর দিন, তত দেখা যাবে যে প্রোস্টাগ্ল্যান্ডিনের লেভেলটা দিনের পর দিন কমে আসছে, এবং তার ফলে কি দেখা যায়? যে মেনস্ট্রুয়েশন ক্র্যাম্পিংটাও কমে যাচ্ছে, যার ফলে পেনটাও কম হয়। সেকেন্ডারি ডিসমেনোরিয়া ইউজুয়ালি অকার্স আফটার অ্যাডোলেসেন্স। তাহলে সেকেন্ডারি ডিসমেনোরিয়া দেখা যাচ্ছে যে অ্যাডোলেসেন্সের পরে হচ্ছে, most commonly at 30 to 40 years of age and worsen as a woman ages.
তাহলে এটা কখন দেখা যাচ্ছে? 30 থেকে 40 বছরের সময়তে দেখা যাচ্ছে, এবং যত একজন মহিলার বয়স এগোতে থাকে তত এটা খারাপের দিকে যেতে থাকে। কমন পেলভিক কন্ডিশনস দ্যাট কজ সেকেন্ডারি ডিসমেনোরিয়া ইনক্লুড, তাহলে কমন পেলভিক কন্ডিশন যেগুলোর জন্য সেকেন্ডারি ডিসমেনোরিয়া হচ্ছে সেগুলো কি কি? এন্ডোমেট্রিওসিস, ক্রনিক পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ অ্যান্ড ইউটেরাইন ফাইব্রয়েড। তাহলে এই তিনটে হলো মেন সেই কন্ডিশন, কমন কন্ডিশন, পেলভিক কন্ডিশন যেগুলোর জন্য সেকেন্ডারি ডিসমেনোরিয়া হচ্ছে। সেগুলো হলো এন্ডোমেট্রিওসিস, কমন পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ আর uterine fibroid. Because secondary dysmenorrhea can be caused by many conditions, the clinical manifestations and severity vary. তাহলে কি বলছে? যে সেকেন্ডারি ডিসমেনোরিয়া অনেকগুলো কারণেই হতে পারে, সেই জন্য এই ক্লিনিক্যাল যে ম্যানিফেস্টেশন, মানে আমরা যে সাইন সিমটমগুলো দেখতে পাবো এগুলো কিন্তু ভ্যারি করে, কারণ যে ডিজিজের জন্য আমরা যেরকম সাইন সিমটম দেখতে পাবো। However, painful menses is a primary manifestation. কিন্তু এটা বলা যায় যে শুধুমাত্র যদি আমি ডিসমেনোরিয়ার কথা বলি, শুধু ওই পেনফুল মেন্সের কথা বলি, তাহলে সেটা কিন্তু শুধুমাত্র প্রাইমারি ম্যানিফেস্টেশনের মধ্যেই দেখা যাবে। Clinical manifestation of dysmenorrhea: menstrual pain that is most severe during the first few days of menses. তাহলে ফার্স্টে সাইন সিমটম কী দেখা যাচ্ছে? যে মেনস্ট্রুয়েশনের সময়তে পেন হচ্ছে, যেটা প্রথম কয়েকদিন খুব বেশি থাকছে। মেনস্ট্রুয়েশন শুরু হওয়ার প্রথম কয়েকদিন খুব বেশি থাকছে। পেনফুল মেনস্ট্রুয়েশন রিয়ারলি লাস্ট মোর দ্যান 2 days. তাহলে এই যে পেনফুল মেনস্ট্রুয়েশন, পেন যে হচ্ছে এটা কতদিন থাকে? 2 দিন, 2 দিনের বেশি থাকছে। Typical symptoms reported by women include lower colicky abdominal pain, frequently radiating to the lower back and upper thighs. তাহলে টিপিক্যাল যে সিমটমগুলো দেখা যাচ্ছে সেগুলো কি কি? পেটের তলার দিকে শার্প পেন হবে, এবং তার সাথে সাথে কি বলছে? এই পেনটা রেডিয়েট করে যাবে কোন কোন জায়গায়? লোয়ার ব্যাক মানে পেছনের দিকে, এবং তার সাথে সাথে আপার থাই মানে থাইয়ের দিকে এটা নেমে যাবে পেনটা, বা রেডিয়েট করে যাবে। নজিয়া, ডায়রিয়া, ফ্যাটিগ অ্যান্ড হেডেক মে অলসো অকার। তাহলে এই জিনিসগুলো দেখা যেতে পারে, নজিয়া, ডায়রিয়া, ফ্যাটিগ, হেডেক, এগুলো দেখা যেতে পারে। সেকেন্ডারি ডিসমেনোরিয়া ইউজুয়ালি অকার আফটার দ্য ওমেন হ্যাজ লিটল টু নো পেন ডিউরিং দ্য মেনস্ট্রুয়াল সাইকেল। তাহলে সেকেন্ডারি ডিসমেনোরিয়া কখন হচ্ছে? যখন একজন মহিলা কোনো পেন থাকছে না কিন্তু মেনস্ট্রুয়েশনের সময়তে, কিংবা কখনো কখনো একটু আধটু পেন থাকতে পারে। The pain, which may be unilateral, is generally more constant and continues longer than in primary dysmenorrhea. তাহলে কি বলছে? যে পেন সেটা যখন বেশিরভাগ সময়তে ইউনিল্যাটারাল হচ্ছে, সেটা কি হচ্ছে? মোর কনস্ট্যান্ট অ্যান্ড কন্টিনিউস লঙ্গার, মানে কনস্ট্যান্টলি থেকে যাচ্ছে পেনটা এবং অনেকক্ষণ ধরে থেকে যাচ্ছে। প্রাইমারি ডিসমেনোরিয়ার থেকে সেকেন্ডারি ডিসমেনোরিয়াতে এই পার্থক্যটা দেখা যায়, যে পেনটা যখন হচ্ছে তখন কিন্তু কনস্ট্যান্টলি থেকে যাচ্ছে এবং অনেকক্ষণ ধরে থেকে যাচ্ছে। ডিপেন্ডিং অন দ্য কজ, symptoms such as dyspareunia, painful defecation or irregular bleeding may occur at times other than menstruation. তাহলে কোন কারণে এই সেকেন্ডারি ডিসমেনোরিয়াটা হচ্ছে তার উপর ডিপেন্ড করে সাইন সিমটমগুলো আমরা পেতে পারি, এবং এই সাইন সিমটমগুলোর মধ্যে বেশিরভাগ সময়তেই দেখা যায় ডিসপেরিউনিয়া মানে পেইনফুল ইন্টারকোর্স, তার সাথে পেইনফুল ডেফিকেশন,
আরেকটা কি দেখা যায়, ইরেগুলার ব্লিডিং। এবং এগুলো কখন দেখা যাচ্ছে, মেনস্ট্রুয়েশনের সময় ছাড়া অন্য সময়তে দেখা যাচ্ছে। দেখো এখানে কি কি সিমটমগুলো দেখিয়েছে, যে লোয়ার অ্যাবডোমিনাল ক্র্যাম্প হচ্ছে, হেডেক হচ্ছে, উইকনেস আছে, ফেন্টিং হচ্ছে, ভমিটিং হচ্ছে, লোয়ার ব্যাক পেন হচ্ছে, এই সমস্ত সমস্যাগুলো দেখা যাচ্ছে। ডায়াগনস্টিক স্টাডিজ, আ কমপ্লিট হেলথ হিস্ট্রি অ্যান্ড পেলভিক এক্সামিনেশন। তাহলে ডায়াগনোসিসের ক্ষেত্রে আমরা কমপ্লিট হেলথ হিস্ট্রি নেব আর পেলভিক এক্সামিনেশন করব। আ প্রবাবল ডায়াগনোসিস of primary dysmenorrhea is given if the history reveals an onset of shortly after menarche with symptoms that are associated only with menses। তাহলে আমরা প্রাইমারি ডিসমেনোরিয়ার ডায়াগনোসিস কী করে করতে পারবো, যখন আমরা হিস্ট্রি নিয়ে এটা দেখব যে তার মেনার্কি শুরু হওয়ার ঠিক পরে পরেই হচ্ছে এই পেন শুরু হয়েছিল, মেনস্ট্রুয়েশনের সময়তে যে পেন সেটা শুরু হয়েছিল, এবং সেটা শুধুমাত্র এই মেনস্ট্রুয়েশনের ঠিক আগেই শুরু হয়, অন্য কোনো সময়তে নয়। The pelvic examination is otherwise normal if the healthcare personnel finds an underlying cause of dysmenorrhea. The diagnosis is secondary dysmenorrhea. তাহলে আমরা প্রাইমারি ডিসমেনোরিয়ার ক্ষেত্রে এটা দেখতে পাবো যে পেলভিক এক্সামিনেশন নর্মাল এসছে, কিন্তু যদি হেলথ কেয়ার প্রোভাইডার এটা দেখে যে ডিসমেনোরিয়ার জন্য অন্য কোনো কারণ রয়েছে, কোনো পেলভিক ডিসঅর্ডার রয়েছে, তাহলে সেটা কিন্তু সেকেন্ডারি ডিসমেনোরিয়ার মধ্যে পড়বে। নার্সিং অ্যান্ড ইন্টারপ্রফেশনাল ম্যানেজমেন্ট অফ ডিসমেনোরিয়া। ট্রিটমেন্ট ফর primary dysmenorrhea includes pharmacologic and non-pharmacologic therapy. তাহলে আমরা এখন প্রাইমারি ডিসমেনোরিয়ার জন্য কি ট্রিটমেন্ট আছে সেটা দেখে নেব। ফার্মাকোলজিক্যাল এবং নন ফার্মাকোলজিক্যাল, এটাকে দুভাগে ভাগ করা হয়েছে থেরাপিটাকে। এরপরে দেখো ফার্মাকোলজিক্যাল কি কি বলছে। নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস NSAIDs ইনহিবিটস প্রোস্টাগ্ল্যান্ডিন। তাহলে NSAID কি করছে, প্রোস্টাগ্ল্যান্ডিনের কাজটাকে বাধা দিচ্ছে, কিংবা প্রোস্টাগ্ল্যান্ডিন যাতে বেশি সিক্রেট হতে না পারে সেটাকে বাধা দিচ্ছে, যে কারণে পেনটা অনেক কমে যাচ্ছে। ওরাল কন্ট্রাসেপটিভস OCPs may also be used to decrease estrogen and progesterone. This results in lower prostaglandin levels, decreased monthly endometrial lining proliferation and decreased menstrual flow. তাহলে ওরাল কন্ট্রাসেপটিভ বা OCP এরা কি করছে, ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের পরিমাণটা কমিয়ে দিচ্ছে, যার ফলে প্রোস্টাগ্ল্যান্ডিনের পরিমাণও কমে যাচ্ছে। এই প্রোস্টাগ্ল্যান্ডিনের পরিমাণ কমে গেলে এন্ডোমেট্রিয়াল যে লাইনিং তৈরি হয় প্রত্যেক মাসে সেটাও কিন্তু কমে যাচ্ছে, এবং সেটা কমে যাওয়ার কারণে মেনস্ট্রুয়াল ফ্লো কমে যাচ্ছে, যার ফলে ক্র্যাম্পিং কম হচ্ছে, যার ফলে পেন কম হচ্ছে। Non-pharmacological interventions include applying heat to the lower abdomen and back and physical exercise. তাহলে নন ফার্মাকোলজিক্যাল যে ইন্টারভেনশন সেগুলোর মধ্যে দেখা যায় হিট অ্যাপ্লাই করা হচ্ছে লোয়ার অ্যাবডোমেনে বা ব্যাকে যেখানে পেন হচ্ছে, আর ফিজিক্যাল এক্সারসাইজ করা হচ্ছে। এক্সারসাইজ করলে পেনের সেন্সেশনটা অনেক কম হয়। রেগুলার এক্সারসাইজ হেল্পস টু রিডিউস প্রোস্টাগ্ল্যান্ডিন প্রোডাকশন। তাহলে রেগুলার এক্সারসাইজ করলে এটা প্রোস্টাগ্ল্যান্ডিন প্রোডাকশনটাকে কমিয়ে দেয়, যার ফলে পেন কম হয়। Acupuncture and transcutaneous nervous stimulation may be used for women who have inadequate relief from drugs or who prefer not to take drugs. তাহলে অকুপাংচার আর ট্রান্সকিউটেনিয়াস নার্ভ স্টিমুলেশন এগুলো ইউজ করা হয় সেই সমস্ত মহিলাদের ক্ষেত্রে যাদের ক্ষেত্রে ড্রাগ বা মেডিসিন নেওয়া সত্ত্বেও পেন রিলিফ হয়নি, কিংবা যে সমস্ত মহিলারা ড্রাগ নিতে চান না কিংবা মেডিসিন খেতে চান না, তাদের ক্ষেত্রে এই অকুপাংচার এবং ট্রান্সকিউটেনিয়াস নার্ভ স্টিমুলেশন এগুলো দেওয়া হয়।
ট্রিটমেন্ট অফ সেকেন্ডারি ডিসমেনোরিয়া ডিপেন্ডস অন দ্য ইটিওলজি। তাহলে কী কারণের জন্য সেকেন্ডারি ডিসমেনোরিয়া হয়েছে তার উপর ডিপেন্ড করে সেকেন্ডারি ডিসমেনোরিয়ার ট্রিটমেন্ট হয়। সাম ইন্ডিভিজুয়ালস উইথ সেকেন্ডারি ডিসমেনোরিয়া আর হেল্প বাই দ্য অ্যাপ্রোচেস ইউজড ফর প্রাইমারি ডিসমেনোরিয়া। তাহলে যাদের সেকেন্ডারি ডিসমেনোরিয়া হয়েছে তাদের ওই সেকেন্ডারি ডিসমেনোরিয়া যে কারণে হয়েছে, যে ডিজিজের কারণে হয়েছে, সেই ডিজিজটাকে ট্রিটমেন্ট করার সাথে সাথে এই যে প্রাইমারি ডিসমেনোরিয়ার যে অ্যাপ্রোচগুলো নেওয়া হয়েছে সেগুলো দিয়েও কিন্তু তাদেরকে পেন কমানোর জন্য হেল্প করা হয়। However, if a gynecologic abnormality is the main cause of secondary dysmenorrhea, then treating the underlying gynecologic abnormality is the priority. তাহলে যদি গাইনোকোলজিক্যাল কোনো অ্যাবনর্মালিটি মেইন কজ হয়ে থাকে সেকেন্ডারি ডিসমেনোরিয়ার, তাহলে কিন্তু সেই অ্যাবনর্মালিটিটাকে ট্রিট করাই হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি হয়। For example, women with endometriosis who have secondary dysmenorrhea may benefit from taking OCPs. Nursing intervention include teaching women with dysmenorrhea about the cause, symptoms, and treatment. This will provide women with a basis for coping with this common problem and increase feelings of self-control. তাহলে এক্সাম্পলে কী বলছে, যে কোনো একজন মহিলার যার এন্ডোমেট্রিওসিস আছে এবং সেকেন্ডারি ডিসমেনোরিয়া হচ্ছে, মানে এন্ডোমেট্রিওসিসের জন্য অ্যাকচুয়ালি পেনটা হচ্ছে এই ডিজিজটার জন্য, তো তার পেনটা কমতে পারে কিন্তু ওসিপি নিয়ে, সে কিন্তু তাকে কিন্তু ওসিপি ইউজ করতে দেওয়া যেতে পারে। নার্সিং ইন্টারভেনশন যেটা হবে, যে সেই মহিলাকে কি করতে হবে, যে এই ডিসমেনোরিয়ার কারণ সম্বন্ধে বলতে হবে, কী কী সাইন সিমটম দেখা যাচ্ছে সেটা বলতে হবে, তার কি ট্রিটমেন্ট হচ্ছে সেটা বলতে হবে। তাহলে সে কি করতে পারবে, নিজেকে অনেকটা সেলফ কন্ট্রোল করতে পারবে, সে কোপিং মেকানিজম ইউজ করতে পারবে এবং তার মধ্যে এই সেলফ কন্ট্রোলের যে ফিলিংটা সেটা বেশি করে হবে। Advise women that during acute pain, relief may be obtained by applying heat to the abdomen or back or taking NSAID. তাহলে মহিলাদের কী কী অ্যাডভাইস দেওয়া যেতে পারে, সেটা হচ্ছে যে যখন খুব পেনটা বাড়বে তখন রিলিফ হওয়ার জন্য কী কী অ্যাপ্লাই করতে পারে, হিট অ্যাপ্লাই করতে পারে অ্যাবডোমেনে কিংবা ব্যাকে, এবং তার সাথে সাথে NSAID নিতে পারে। Also suggest non-invasive pain relieving practices such as relaxation, breathing and guided imagery, yoga and meditation. তাহলে নন ইনভেসিভ পেন রিলিভিং প্র্যাকটিস এগুলো কিন্তু তাকে করতে বলা যেতে পারে, যেটা হচ্ছে রিল্যাক্সেশন, ব্রিদিং অ্যান্ড গাইডেড ইমাজারি, যোগা করতে বলা যেতে পারে এবং মেডিটেশন করতেও বলা যেতে পারে। আদার মেজার্স to reduce the discomfort of dysmenorrhea include regular exercise and good nutrition. তাহলে অন্যান্য মেজারগুলো কি, সেটা হচ্ছে যদি রেগুলার এক্সারসাইজ এবং গুড নিউট্রিশন থাকে তার রেগুলার প্র্যাকটিসের মধ্যে কিংবা রেগুলার যে ইটিং হ্যাবিট তার মধ্যে, তাহলে দেখা যায় ডিসমেনোরিয়ার যে ডিসকমফোর্ট সেটা কিন্তু অনেকটাই কমে গেছে। কারণ এই জিনিসগুলো কি করে, প্রোস্টাগ্ল্যান্ডিনের যে সিক্রেশন সেটাকে কমিয়ে দেয় এবং প্রোস্টাগ্ল্যান্ডিন সিক্রেশন যখনই কমবে তখন কিন্তু অ্যাবডোমিনাল ক্র্যাম্পিং কম হবে মেনস্ট্রুয়েশনের সময়তে এবং যার ফলে পেনও কম হবে।